গাজার রাফাহ ও জাবালিয়া ক্যাম্পের নাজালা প্রাইমারি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি। তবে সশস্ত্র স্বাধীনতাকামী হামাসের তীব্র প্রতিরোধের মুখেও পড়েছে ইসরায়েলি সেনারা। সুড়ঙ্গপথে লড়াইয়ে কয়েকজন ইসরায়েলি সেনাকে আটকে রাখার দাবি করেছে হামাস। 2 সপ্তাহ ধরে রাফা ও উত্তর গাজায় ইসরায়েলের আক্রমণ প্রতিহত করে আসছে হামাস। বেসামরিক নাগরিক ও শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালালেও হামাস যোদ্ধাদের যেন কিছুতেই কাবু করতে পারছে না ইসরায়েলি সেনারা, বরং হামাসের সুড়ঙ্গের ফাঁদে পড়ছে, যদিও তা স্বীকার করছে না তেল আবিব। 2 সপ্তাহ ধরে আমাদের যোদ্ধারা জাবালিয়া, রাফা ও বেইত হানুনে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছে। তবে সম্প্রতি জাবালিয়া ইসরায়েলি একটি ব্রিগেডকে আটক করতে সক্ষম হয় আমাদের সাহসী যোদ্ধারা। সাথে জব্দ করা হয়েছে যুদ্ধ সরঞ্জামও। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন আলোচনার কথা জানায় কাতার ও মিশর। তবে দফায় দফায় তা ভেস্তে যাওয়ায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আর আগ্রহী নয় বলে জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনতে তেল আবিবে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ইসরায়েলি পুলিশ। বিক্ষোভকারীদের দমাতে জল কামান ও টিয়ার গ্যাস ছোড়া হয়। সে সময় ধরপাকড়ের পাশাপাশি আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তিও হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হামাসের হাতে আমাদের প্রিয়জন বন্দী। প্রতিদিন ঘুম থেকে উঠে জিম্মি নিহতের ঘটনা শোনা আমাদের কাছে বেদনাদায়ক। অবশ্য এ সরকারকে জিম্মিদের ছাড়িয়ে আনতে চুক্তি করতে হবে। আন্তর্জাতিক চাপ, আইসিজে ও আইসিসির শুনানি বা জাতিসংঘে অধিবেশনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সবকিছুই এখন পর্যন্ত ব্যর্থ। বিশ্লেষকদের ধারণা খুব সহসাই থামছে না গাজার যুদ্ধ। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।